আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, প্রত্যেক নামাজ শেষে ছোট্ট একটি দোয়া আপনারা যদি 3 বার পড়েন তাহলে আল্লাহ তাআলা আপনাকে গায়বী ধন সম্পদ দিবেন। আপনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট্ট ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার অনুরোধ করছি এবং যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন দয়া করে সকলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিবেন আমাদের নতুন আমলের ভিডিও পাওয়ার জন্য। চলুন সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখি। নামাজ শেষে সালাম ফিরানোর পর যে সমস্ত জিকির এবং দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন সেইগুলি আমরাও করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সাধারণ নিয়মে তাসবিহ তাহলিল জিকির আজকার ও দোয়া পড়তে বর্ণনা উঠে আসা সেই সমস্ত কমান তাসবিহ তাহলিল জিকির আজকার ও দোয়াগুলি আমি সংক্ষেপে কয়েকটি তুলে ধরছি। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষে 3 বার ইস্তেগফার পড়তেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে আস্তাগফিরুল্লাহ পড়তেন। তারপর তিনি একবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। এটি একবার পড়তেন, অর্থাৎ হে আল্লাহ তুমি শান্তির প্রতীক, তুমি শান্তির উৎস এবং শান্তি দ্বারা তোমার কাছ থেকেই প্রবাহিত, তুমি বরকতময়, হে মহত্ব ও সম্মানের অধিকারী। মুসলিম এবং মিশকাত শরীফের একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে সালাম ফিরানোর পরে এই দোয়াটিও পড়তেন, আর সেটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। এটিও তিনি অত্যন্ত একবার পড়তেন। এই দোয়ার অর্থ হচ্ছে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, রাজত্ব তার, প্রশংসা শুধু তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমানের। বুখারী মুসলিম শরীফের একটি হাদিস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনই কিছু দোয়া এবং আমল করতেন যেই দোয়া এবং আমলগুলো করলে আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিকে বরকত দান করবেন, আপনাদেরকে গায়বী ধন সম্পদ দান করবেন। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা, আর তাই গায়েব থেকে কিছু পেতে আল্লাহ তাআলা দুয়ারেই আপনাকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে মহান প্রভুর মন, তাহলেই আপনি গায়বী ধন সম্পদ পাবেন, রহমতে ভরপুর হবেন। আপনার ইহকালীন এবং পরকালীন জীবন গায়বী ধন পাওয়ার জন্য বেশ কিছু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং যুগের ওলামায়ে কেরামগণ শিখেন, আমাদের সেখান থেকেই দুই একটি দোয়া আমি আপনার সামনে তুলে ধরছি। গায়বী টাকা পাওয়ার দোয়া বা গায়বী টাকা পাওয়ার উপায় হিসাবে প্রথমে আপনাদেরকে আমি বলবো, কেউ যদি গায়বী টাকা পয়সার রিজিক ধন সম্পদ পেতে চায় তাহলে তার উচিত হবে তওবা ও ইস্তিগফার বেশি বেশি করা, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় অন্তত আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়া। আপনারা যারা গায়বী রিজিক চাচ্ছেন আল্লাহ তাআলার কাছ থেকে, তারা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়বেন। অন্তত প্রত্যেক নামাজ শেষে 3 বার করে তো অবশ্যই পড়বেন। তারপরে আপনারা গায়বী রিজিক পাওয়ার ছোট্ট দোয়াটি অন্তত 3 বার পড়বেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আমি আবারও বলছি, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি অন্তত 3 বার পড়বেন। আমি আমার দিনী ভাই বোনদের অনুরোধ করব, এই দোয়াটি হচ্ছে গায়বী রিজিক পাওয়ার দোয়া। আল্লাহ তাআলা আপনাদেরকে এই দোয়ার মাধ্যমে গায়বী ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। এবং একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি, এই দোয়াটিও আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার পড়লে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আপনি জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামে দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ও রাসূলা। আমি আবারও একবার বলে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিতে পারেন, দেখে দেখে পড়তে পারেন ইনশাআল্লাহ। রদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাও অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা ওয়া রাসূলা।
3 বার পড়বেন। এর অর্থ হচ্ছে আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট আমার প্রতিপালক হিসাবে, এবং ইসলামের প্রতি সন্তুষ্ট আমার দিন হিসাবে, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সন্তুষ্ট আমার নবী হিসাবে। এর ফজিলাত হিসাবে বলা হয়েছে, বিশ্বনবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার দায়িত্ব নিলাম, আমি তার দায়িত্ব নেব, কিয়ামতের দিন আমি তাকে হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মুজামে কাবির মুজামুস সাহাবায়ের একটি হাদিস। আমি আমার দিনী ভাই ও বোনদের অনুরোধ করব, আপনারা সকলেই আমলগুলো বেশি বেশি করবেন। প্রত্যেক নামাজ শেষে, বিশেষ করে প্রত্যেক ফরজ নামাজের পরে অবশ্যই অবশ্যই আমলগুলো করুন। আল্লাহ তাআলা এর প্রতিদান ইনশাআল্লাহ আপনাদেরকে দিবেন। যারা আমলটি করবেন তারা সকলে একটি নিয়াত করে ফেলুন, ভিডিওটিতে অন্তত আমিন লিখে কমেন্ট করার মাধ্যমে, যাতে করে আল্লাহ আপনার আমলটিকে কবুল করে নেন। এবং আমি অনুরোধ করব এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য, এবং আপনার নিকট আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদের কাছেও ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য। নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করে ফেলেন, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।